সংশ্লিষ্ট এলাকায়। রাগ করতেছেন আপনারা? 8 রাকাত তারাবি। 8 রাকাত তারাবির হাদিস আম্মা জান আয়েশা থেকে যেটা আছে, এটা হলো রাত্রির নামাজ, রাসূলের সারা বছরের নামাজ। তাহলে তুমি রমজানে আসলে 8 রাকাত কেন বলো, সারা বছর পড়ো না কেন? বুঝেন না কথা? এই বন্দামি বাদ দাও। কি বন্দামি বাদ দাও, কোরআন ইসলামকে মানো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়ার বিধান করছেন, এবং এটাই দলিল। সাহাবায়ে কেরামের আমল যে দলিলযোগ্য, বলেছিলাম না, সুন্নাত আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। সাহাবায়ে কেরামের আমল কি দলিলযোগ্য, এটাও দলিল। এটাও দাবি করে, তাদেরকে তাওরাত কিতাবের দাবি করে। তারা যে তাওরাত এখন দাবি করে এবং আল্লাহ প্রদত্ত কিতাব হিসেবে প্রচার করে, তাদের এই কিতাব কি আসলেই সঠিক নাকি তারা নিজেদের মতো করে নিছে? নিজেদের মতো করে নিছে। কোরআনে কারীম নাযিল করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে আমি এই কোরআন নাযিল করেছি এবং এই কোরআনের হেফাজত আমি রব্বুল আলামিন নিজে করব। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছে। এখন বলেন, কোন জিনিসের দায়িত্ব যদি আল্লাহ তাআলা সরাসরি নিজে নিয়ে নেন, পুরো পৃথিবীর মানুষ মিলেও যদি চেষ্টা করে ওই কিতাবকে পরিবর্তন করার জন্য, ওই হুকুমকে পরিবর্তন করার জন্য, কারো পক্ষে সম্ভব? কারো পক্ষে সম্ভব নয়। যার উজ্জ্বল দৃষ্টান্ত হলো 1447 বছর, প্রায় 1500 বছর। এই দীর্ঘ সময়ে কোরআনের কোন হুকুমের পরিবর্তন হয় নাই, আর হবেও না। যারাই পরিবর্তন যখনই করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনে কারীম ইসলামের বিধানের মধ্যে যারা পরিবর্তন সাধন করতে চায়, যুগে যুগে তারা ধ্বংস হয়ে যায়। ইসলামের মেন জায়গা মতোই থেকে যায়। আল্লাহর রাসূলকে মক্কার মুশরিকরা চাইছিল ফুদিয়া উড়িয়ে দিতে, পারছিল? কিন্তু মক্কার মুশরিকরাই নিশ্চিহ্ন হয়ে গেছে, আর রাসূলের ইসলাম মক্কা থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে চলে গেছে। এটা রাসূলের মুজিজা। কোরআনে কারীমের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বাকারার 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহর রাসূলের বিধান এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান, এটা বলার চেষ্টা করব। আল্লাহ যেই বিধানকে আবশ্যক করেন, ওটার নাম কি বলতে হবে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওটা মানা কি ফরজ। রাসূল যেটাকে নির্দেশ দিয়েছেন, আবশ্যক করেছেন, ওটা মানা কি ওয়াজিব। ওটা মানা কি রাসূলের আদেশ ওয়াজিব। আর রাসূলের দৈনন্দিনের জীবনের আমল, যেগুলো রাসূল নিয়মিত করেছেন, কোনোদিন বাদ দেন নাই, ওটা কি সুন্নাত। রাসূল যেটা মাঝে মাঝে করেছেন, মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন, ওটা কি নফল। ওটা কি নফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বিধান নাযিল করছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। যার পাশে যারা ঘুমায়, একটু ধাক্কা দিয়ে ঠেলাঠোলা দিয়ে জায়গায় দিবেন, ঘুম এটা সোয়াসের। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিসের কথা বলছেন? নামাজ কায়েম করার কথা বলছেন। 2 নাম্বার, ওয়া আতুজ যাকাত। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করার কথা বলছেন। তারপরে প্রথম আয়াতে বলছেন আকিমুস সালাহ, নামাজের কথা। 2 নম্বরে যাকাতের কথা বলছেন। 3 নম্বরে দেখেন আল্লাহ তাআলা আবার নামাজের কথা রিপিট করতেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। এই দলিল হলো যে জামাতে নামাজ আদায় করা যে ফরজের দলিল, এটা রুকুকারীদের সাথে রুকু করো। আচ্ছা, একা একা রুকু করলে কি রুকুকারীদের সাথে হয় না নিজে রুকুকারী হয়?
আর যদি একাধিক মানুষ মসজিদে এসে একত্রিত নামাজ পড়ে তাহলে সেটা কি হয়? রুকুকারীদের সাথে রুকু করা। তার আল্লাহ তাআলার আদেশ কি? ফরজ। আল্লাহ তাআলার আদেশ কি? ফরজ। ওয়ারকাউ মা'আল রাকিঈন। আল্লাহ তাআলা যাকাতের কথা যে বলেন, আমরা যাকাতকে জরিমানা মনে করি। কি মনে করি? জরিমানা মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত ধ্বংস হওয়ার যে কয়েকটা ধাপ আছে, কয়েকটা আলামত আছে, এর ভিতরে একটা আলামত হলো উম্মত সাধারণভাবে যাকাতকে জরিমানা মনে করবে। কার কথা? কোন ব্যক্তি? কেউ কেউ বানায়া দিছে ওইটা না রাসূলের কথা? মানে আমার কথা বুঝতেছেন না আপনারা? রাসূলের কথা কি মিথ্যা না সত্য? সত্য। রাসূল বলেন যে উম্মত যখন যাকাতকে জরিমানা মনে করবে তখন তোমরা এই অপেক্ষায় থাকো যে কিয়ামত অতি সন্নিকটে। তাহলে আজ সমাজের মানুষ বিত্তশালী যারা আছে তারা কি স্বেচ্ছায় যাকাত দেয় নাকি সামাজিকতার ভয়ে যাকাত দেয়? যারা দেয় সামাজিকতার ভয়ে যাকাত দেয়। অধিকাংশ মানুষ তো যাকাত দেয়ই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে কিসের যুগ শুরু হয়েছিল? খেলাফতের যুগ। কিসের যুগ? খেলাফতের যুগ। ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফত কালে কয়েকটা ফিতনা দেখা দিয়েছিল। এক নাম্বার ফিতনা ছিল আল্লাহর রাসূলের ইন্তেকালের পর সর্বপ্রথম যেই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করছিল ওই ব্যক্তি হলো মুসাইলামাতুল কাজ্জাব, যে নিজেকে নবী বলে দাবি করেছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সে হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলে। দুই নাম্বার, আবু বকরের যুগে ফিতনা দেখা দিয়েছিল যে মুসলমানদের মধ্যে থেকে অনেকে এবং মুনাফিকদের বিশাল বড় অংশ তারা যাকাত দিতে অস্বীকার করে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে উটের যাকাত আসতো উটের হিসাবে, বেরাবত্তির যাকাত। তো একটা আপনার উটে শতকরা কত আসে? 100 উট থাকলে কয়টা আসবে? আড়াইটা উট আসবে। এখন কেউ যদি ওই দুইটা উটই ধরেন, উটের যাকাত দিচ্ছে আর উটের সাথে উটের রশিটা দেয় না, শুধু রশি রেখে উটটা দিয়ে দিচ্ছে। উট বাঁধার জন্য, গরু বাঁধার জন্য রশি লাগে না? লাগে কিনা? ছাগল বাঁধার জন্য। এখন কেউ উটের যাকাত দিছে কিন্তু রশি দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কার কথা? আবু বকর কেমন মানুষ? নরম মানুষ, একদম নরম মানুষ। কিন্তু এত রাগ কেন দেখালেন যে আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে আবু বকর কাউকে কোনো ছাড় দেন না। এটা ছিল আবু বকরের তরবিয়ত। যে উট কেন, যদি উটের রশি দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যাকাতের ক্ষেত্রে আজ আমরা যাকাতকে অস্বীকার করে বলছি। মুখে অস্বীকার না করলেও আমরা ব্যক্তিগতভাবে যাকাত থেকে অনেক দূরে। আমরা যাকাত থেকে অনেক দূরে। আল্লাহ তাআলা আদেশ করছেন যাকাত দেওয়ার জন্য। আমরা যেভাবে পারি যাকাত না দেওয়ার জন্য। যাকাতের নিসাব হলো স্বর্ণ কতটুকু? 7.5 ভরি। স্বর্ণ কতটুকু? 7.5 ভরি। আর রূপার হিসাবে যাকাত 52 ভরি। কত ভরি? 52 ভরি, 200 দিরহাম। কত দিরহাম? 200 দিরহাম, 52 ভরি। আচ্ছা, আজকের বাজার মূল্য রূপার ভরি কত? সম্ভবত 68, 1,68,000। 52 ভরি রূপার দাম কত আসে? 3200 টাকা করে যদি ভরি ধরেন, 3200 টাকা যদি ভরি ধরেন তাহলে 1,68,000 টাকা। যাকাতের জন্য নিসাবের মালিক হলে এই 1,68,000 টাকার যদি আপনি মালিক হন,
বা আজকাল যে স্বর্ণের মার্কেট আছে জুয়েলারি, ওদের কাছে জিজ্ঞাসা করলে এই টাকার পরিমাণ যদি 1 বছর আপনার কাছে থাকে আর আপনি ঋণ মুক্ত থাকেন, আপনার উপর যাকাত কি ফরজ। যাকাতের জন্য নিসাব পরিমাণ মালের মালিক হলে 1 বছর অতিক্রম করা অতিবাহিত হওয়া আবশ্যক। আর সদকাতুল ফিতরের ক্ষেত্রে কি না আবশ্যক না। সদকাতুল ফিতর আর যাকাতের নিসাব উভয়টা সমান। বুঝতেছেন আমার কথা? যাকাতের নিসাব আর সদকাতুল ফিতরের নিসাব কি সমান, তবে শর্ত আছে। যাকাতের নিসাবের জন্য 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, আর সদকাতুল ফিতরের জন্য 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না। আপনি যদি ঈদের দিন সূর্য উদয়ের পূর্বে ঈদগাহে যাওয়ার পূর্বে যদি নিসাব পরিমাণ মালের মালিক হন কোনো জায়গা থেকে, আপনার উপর সদকাতুল ফিতর আছে। বুঝতে পারছেন? যাকাতের জন্য 1 বছর অতিবাহিত হওয়া চন্দ্র হিসাবে। কিসের হিসাবে? ইংরেজি চন্দ্র হিসাবে, আরবি মাসের হিসাবে। এখন আমরা আমাদের দেশে সাধারণত অধিক সওয়াবের জন্য এই কাজটা করি যে রমজানের যাকাত দিই, কারণ রমজানে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব, এই হিসাবে আমরা এই কাজটা করি। কিন্তু এখন দেখা গেল আপনি শাওয়াল মাসে নিসাব পরিমাণ মালের মালিক হয়েছেন, রমজান আসলে তো যাকাতের 1 বছর হয় না, আবার শাওয়াল যেতে হয়। যদি অগ্রিম আদায় করে দেন যাকাত, অগ্রিম যদি আদায় করে দেন আপনার যাকাত আদায় হয়ে যাবে। আর যদি এই সময় আসার আগেই আপনি যাকাতের নিসাবের, আর রমজান থেকে শাওয়াল আরো কয় মাস? 1 মাস। তো শাওয়াল ধরেন না, জিলহজ ধরেন 2 মাস 3 মাস 3 মাস। এই 3 মাসে আপনি কোনো কারণে যাকাতের টাকা নাই হয়ে গেছে, আপনার কাছ থেকে নিসাবের মালিক আপনি নাই হয়ে গেছেন, তাহলে আপনি অগ্রিম যে দিয়ে দিলেন এটা দান হিসাবে, সদকা হিসাবে নির্ধারিত। তো যাকাতের হিসাব রমজান কেন্দ্রিক না, যাকাতের হিসাব কি হিসাবে? বছর হিসাবে। আপনার মুহররমে যদি নিসাব পরিমাণ মালের মালিক হন, আবার মুহররমে আপনার উপরে যাকাত ওয়াজিব ফরজ। বুঝতে পারছেন? রমজান টু রমজান যাকাতের হিসাব না। আপনি যখনই মালিক হবেন তখনই আপনার উপর যাকাত দেওয়া কি ফরজ, 1 বছর অতিবাহিত হওয়ার পর। সদকাতুল ফিতরের ক্ষেত্রে কোন মীমাংসিত বিষয় নিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করা, এই ফিতনার কথা কোরআনে কারিমে বলেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। বুঝছেন আমার কথা? কতল শব্দ বোঝেন তো? কোরআনে কারিমের সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ফিতনা সৃষ্টি করা এটা হলো হত্যাযজ্ঞ করা। আজ থেকে 1400 বছর ধরে মানুষ সদকাতুল ফিতর যে সিস্টেমে দিয়ে আসছে, অতি বুদ্ধিজীবী কিছু সমাজের তারা এখন নতুন করে বক্তৃতা দেওয়ার চেষ্টা করে। রমজান মাস আসলে সব শয়তান বন্দী থাকে, কিন্তু কিছু কিছু শয়তান ছাড়া থাকে। রমজান মাস ইবাদতের মাস। রমজান মাস কিসের মাস? আমার সাথে কথা বলতে হবে, রাগ করতেছেন আপনারা? যদি বিধানগুলো আমি না বলি আপনারা কোত্থেকে জানবেন? আচ্ছা, আমি যেই কথাগুলো বলি সবাই জানেন? আপনারা যেই কথাগুলো জানেন ওই কথা কি আমি জানি? বলে আমার দায়িত্ব হলো কোরআনে কারিম থেকে সঠিক বিষয়টা আপনাদেরকে জানানো। গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, গ্রহণ না করলেও সদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর আপনি যেটাই ধরেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সদকাতুল ফিতর খেজুর, কিশমিশ, পনির, জব দ্বারা দেওয়ার কথা বলছেন। যে জব কি আমাদের দেশে চাষ হয়? না, হয় না। এটা আরব বিশ্বের, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটা চাষ হয়। সাহাবায়ে কেরামের আমল আমাদের জন্য দলিল। সাহাবায়ে কেরামের আমল কি দলিল। সাহাবায়ে কেরামের আমল যে আমাদের জন্য দলিল, এর দলিল আগে নেন। সুনানে তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইকুম বিন নওয়াজিজ। যে আমার সুন্নাত এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো।
কার সুন্নতকে কথা বলছেন? রাসূলের সুন্নাত। সুন্নাত আলাইকুম বিসুন্নতি, কার সুন্নাত? রাসূলের সুন্নাত। তারপরে সাহাবায়ে কেরামের সুন্নাত। তাহলে সাহাবায়ে কেরামের আমল কি যোগ্য? দলিল যোগ্য। কি যোগ্য? আমল যোগ্য। সাহাবায়ে কেরামের অন্যতম একজন সাহাবী হলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর নাম আজকে নতুন শুনছেন, এমন কি আছেন? আজকে নতুন শুনছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী। এখন আমাদের দেশে পনির, কিশমিশ এগুলোর দাম বেশি না আটার দাম বেশি? কিশমিশের দাম বেশি। কিন্তু একটা সময় ছিল সাহাবায়ে কেরামের যুগে খেজুরের থেকে আটার দাম, গমের দাম, জবের দাম কি ছিল? বেশি ছিল। আচ্ছা, মানতেছেন নাকি? এটাকে আপনারা বোঝে বলতেছেন না আমি বলতেছি আপনারা হা হা করতেছেন? সাহাবায়ে কেরামের যুগে, আল্লাহ রাসূলের যুগে কি ছিল? গমের দাম বেশি ছিল। আচ্ছা, সহজে আপনারা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে ধানের দাম বেশি না খেজুরের দাম বেশি? খেজুরের দাম বেশি। কেন? ধান সব জায়গায় চাষ হয়, খেজুর চাষ হয় বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। তাহলে আল্লাহ রাসূলের যেই অবস্থানে ছিলেন, যেই জায়গায় ছিলেন, ওই জায়গাটা কোথায় ছিল? আরবে। আরবে খেজুর বেশি হয় না? আচ্ছা, হাজি সাহেব, আরবে খেজুর বেশি হয় না? তো সহজলভ্য জিনিস। উট আমাদের দেশে দেখলে যদি মোড়াঘাটে একটা উট এটা বাঁধে 4-5 গ্রামের মানুষ দেখতে আসবে, কারণ এটা আমাদের দেশের প্রাণী না। আর যত বড় গরু আর কষের দোকানে আইনা বেঁধে রাখেন, মানুষ নজর করবে না, কারণ এটা আমাদের দেশের সহজলভ্য, প্রত্যেকের গোয়াল ঘরে আছে। তো তখনকার খাদ্য দ্রব্যের সবচেয়ে দামি খাবার ছিল কি? আটা, জব। তো আল্লাহ রাসূলের যুগে এই কিশমিশ, পনির, খেজুর, জব দিয়ে যাকাতুল ফিতর আদায় করা হতো। আল্লাহ রাসূলের যুগের পরে সাহাবায়ে কেরাম, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় উনি গম দিয়ে যাকাতুল ফিতর আদায় করার প্রচলন চালু করেন। কেন? গম হলো তখনকার জামানার সবচেয়ে দামি খাবার। বুঝতেছেন আমার কথা? তো ধরেন আপনি আপনি কি বলবো, কিভাবে উদাহরণ দিব? গুলিস্তান গেছেন না? গুলিস্তান পুরান টাকা ইয়ে করে না? গুলিস্তান পুরান টাকা নেই। ওখানে আপনি 100 টাকা দিলে আপনার টাকার উপরে হিসাব করে টাকাটা কি পরিমাণ ছিল ওই পরিমাণ আপনাকে কম দিবে। ধরেন 20 টাকা কম দিয়ে আপনাকে 80 টাকা দিল, তাহলে আপনি টাকার বিনিময়ে টাকা নিতেছেন। তো আপনি দিচ্ছেন কিন্তু 100 টাকা, নিচ্ছেন কত? 80 টাকা। কেন? আপনার টাকাটা অচল। আপনার টাকাটা কি? অচল। আর তার টাকাটা কি? সচল। তো এখন তখনকার জামানার খেজুর আর এগুলো দিয়ে আল্লাহ রাসূল বলেন একসা হিসাবে, একসা কত? একসা, এটা আরবি হিসাব, 4 মুদ বলা হয়। একসা 4 মুদ, 3 কেজি 300 গ্রাম। কত? 3 কেজি 300 গ্রাম একসা। এই পরিমাণ খেজুর দিয়ে আদায় করত। তো তখনকার হিসাবে দেখলো সহজলভ্য জিনিস হলো গম, আটা। এবং মুআবিয়ার শাসন যে দামেস্কে ছিল তখনকার, এটা ছিল ওই দেশের সবচেয়ে দামি খাবার। তো মুআবিয়া বলল যে খেজুর যদি একসা হয় তাহলে এটার অর্ধেক করে খাবার দাও। অর্ধসা, কিসের সা? অর্ধসা। তো 3.5 কেজির 3 কেজি 300 গ্রামের অর্ধেক কত হয়? 1.5 কেজি। 1.5 কেজির একটু বেশি, 165 গ্রাম এই হয়। এটা দিয়ে আদায় করলেন, তাহলে ওই কেমন হবে? অর্ধ কমাইয়া দিলেন। তো উনি কি পরিমাণে কমাইলেন নাকি উত্তম এবং নিম্ন মানেরটাকে সমান করলেন? বলেন না, সমাজে এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, আপনারা কি বলবে যে টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে সদকাতুল ফিতর আদায় হয় না? শোনেন না, এমন মনে হয় কেউ বুদ্ধিজীবী নাই? আছে কিছু অতিরিক্ত বুদ্ধিজীবী। কেমন বুদ্ধিজীবী? ফরজ বিধানের কোনো খবর নাই, সুন্নাত নিয়ে লাফালাফি। সে ফরজ তলব করতেছে। কি তলব করতেছে? ফরজ। আর একটা সুন্নাত বিধানকে সে বাদ দিয়ে দিতেছে। কেন বাদ দিতেছে? ফরজটা তার মন মতো, সুন্নাত তার মন মতো না। এজন্য সমাজে কিছু অতিরিক্ত বুদ্ধিজীবী আছে। আপনাকে এই রমজান মাস আসলে, ওই যে বলতেছিলাম
শয়তান সব বন্দী থাকলেও কিছু শয়তান আছে। আমলের মাসে আপনারে বলবো যে ওই 8 টাকার তারাবি 20 টাকার তো রাসূলের যুগ থেকে নাই, বেহুদা তুই রমজান মাসে ইবাদতকে কমাস নাই মনে হয় এই সমস্ত পাপিষ্ট এলাকায়। রাগ করতেছেন আপনারা? 8 রাকাত তারাবি, 8 রাকাত তারাবির হাদিস আম্মা জান আয়েশা থেকে যেটা আছে এটা হলো রাত্রির নামাজ, রাসূলের সারা বছরের নামাজ। তাহলে তুমি রমজানে আসলে 8 রাকাত কেন বলো, সারা বছর করো না কেন? বুঝেন না কথা? এই বন্দামি বাদ দাও। কি বন্দামি বাদ দাও, কোরআন ইসলামকে মানো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়ার বিধান করছেন এবং এটাই দলিল। সাহাবায়ে কেরামের আমল যে দলিল যোগ্য বলেছিলাম না, সুন্নাত আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। সাহাবায়ে কেরামের আমল কি দলিল যোগ্য, এটাও দলিল, এটাও আমল। তাহলে আবার দলিল দেয় 8 রাকাত, 10 রাকাত, 11 রাকাত। 11 রাকাত কিভাবে? বেতের 3 রাকাত। কি বলে? বেতের নামাজ 3 রাকাত। এই দোস্ত আবার কি বলবো, রমজানের পরে বেতের নামাজ 1 রাকাত। কি বলেন না? কি বেতের নামাজ কি না? বেতের নামাজ সারা বছরই তো আমরা 3 রাকাত পড়ি, কিন্তু রমজান হইলে শহীদাবাদী জিন্দাবাদ, তুই বেতের 3 রাকাত কি লিখে বললি? আবার রমজানের পরে কি ইসলামের বিধান বাহিরে যায়? আচ্ছা, রমজানে কি জোহরের নামাজ 4 রাকাত পড়ছেন, রমজানের পরে 2 রাকাত পড়বেন? কথা বলেন, রমজানের পরে 2 রাকাত পড়বেন? 2 রাকাত পড়বেন না। তাহলে এই শহীদাবাদী ইসলাম মানা যাবে না। বন্দামি বাদ দাও, ইসলাম মানার চেষ্টা করো। আল্লাহ রাসূল আয়েশা থেকে হাদিস জানেন অনেকে, আম্মা জান আয়েশা থেকে 8 রাকাতের হাদিস। এই 8 রাকাত কিসের নামাজ বলেন না মুরব্বিরা? কিসের নামাজ? পুরো রমজানের নামাজ, পুরো বছরের নামাজ। কিসের নামাজ? পুরো বছরের রাতের নামাজ, কিয়ামুল লাইলের নামাজ। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে মজবুত বর্ণনা 20 রাকাত তারাবির কথা, এটা রাসূলের 3 দিনের আমল। কয় দিনের আমল? রাসূল তারাবি কয় দিন করছেন মসজিদে? পুরো জীবনে 3 দিন। কয় দিন? নতুন শুনতেছেন, পুরো জীবনে আল্লাহ রাসূল আনুষ্ঠানিকভাবে তারাবি 3 দিন করছেন। এটাই আমাদের দলিল। বুঝতে পারছেন? কঠিন হইতেছে বাবা? ইসলামকে ইসলামের জায়গায় রেখে মানার সুযোগ দেন। এখন কতশো হিজরি চলে? 1447, 1294 হিজরি, 84 হিজরি, 86 হিজরি, 1286। তাহলে রাসূলের জামানার কত বছর পরে? 1286 বছর পরে এই 8 রাকাত তারাবিওয়ালারা ইন্ডিয়ার আহমদ রেজা খান বেরলভিকে, হুসাইন আহমেদ বাটালভিকে, হুসাইন আহমদ বাটালভি, নামটা মুখস্থ করেন, হুসাইন আহমদ বাটালভি। সন কত? হিজরি সন কত? 1286। কত? 1286। জায়গা কোনটা? বুঝতেছেন না? জায়গা কোনটা? ইন্ডিয়া, ভারত। সন কত? 1286। এই সনে হুসাইন আহমেদ বাটালভি নামে এক লোক এই প্রথম তারাবি 8 রাকাতের আন্দোলন শুরু করে। যা আমার দোস্তরা ওই 8 রাকাতকে মানে ইন্ডিয়ার হাদিস হিসাবে আর রাসূলের হাদিস হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মদিনার সুন্নাত হিসাবে আমরা 20 রাকাত পড়ি। বলেন কাদেরটা উত্তম? রাগ করতেছেন না? রিজিকের ফয়সালা আপনাদের কাছে না, কার কাছে? আমার কাছে। সঠিকটা বলুন। 8 রাকাত তারাবি কোথায় থেকে? বলেন কোথায় থেকে? যারা আছেন শিক্ষিত মানুষ একটু বলেন না, কোথা থেকে? ইন্ডিয়া থেকে। কত হিজরি? 1286। আর 20 রাকাত তারাবি কত হিজরি? প্রথম হিজরি ধরে ওমর 1400 বছর আগে, 1440 বছরের আগের হিজরি। যদি আমল তোমার কাছে পছন্দ হয় না, ইন্ডিয়ার আমল, ইন্ডিয়ার বানানো হুসাইন আহমদ বাটালভির আমল তোমার কাছে পছন্দ হয়, বুঝতে বাকি নাই, তুমি স্বার্থের জন্য ইসলাম মানো, রাসূলের সুন্নাত ইসলাম মানো। বাদ দাও বান্দামি, ইসলামকে মানার সুযোগ দাও। দ্বিতীয় ফিতনা, রমজান আসছে, টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে সদকাতুল ফিতর আদায় হবে না, গম জবের হিসাবে আদায় করলে আদায় হবে না। এটা একটা ভণ্ডামি। এটাও কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে অনুসরণ করো, আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। যদি তোমার ভালো না লাগে, কিতাবের হাওলা বলে দিচ্ছি, দলিল বলে দিচ্ছি, পড়াশোনা করো, পড়াশোনা করে তারপরে পড়া শুরু করো। ওই যে গোবরের শ্বাস দিয়া 2টা দেখা, এটা না,
হাজার হাজার কিতাবের পৃষ্ঠা পড়ে জান না একটা দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত। আরে দাওরা হাদিসের যে 12-13টা কিতাব পড়ানো হয়, তুমি যে ফতোয়াবাজি করো মিয়া, তোমার যদি মাথায় বাইদা দেওয়া হয় তুমি পারবা না। বইরা তারপরে আসে না, বইরা আসে না। তুমি গুগলে সার্চ দিয়া ওই যে শাহেদ গুগল থেকে আর কে কি বলছে ওটা দিয়ে তুমি দলিল দিয়ে পাও। ইসলাম এত সহজ না, ইসলাম কি এত সহজ না। সদকাতুল ফিতর রাসূল বলেন যেভাবে খেজুর, গম, খেজুর, কিশমিশ, পনির দ্বারা আদায় করা, জব দ্বারা আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুফিয়ানের ছেলে মুআবিয়া, উনি এটাকে হিসাব মিলাইছেন। কি মিলাইছেন? হিসাব মিলাইছেন। এই হিসাব মিলানোটা ইসলামের বাহিরে না, ইসলামের বাহিরে কোনো কিছু না। ইমাম সারাহসি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাব আল মাবসুদের মধ্যে লিখছেন সাহাবায়ে কেরামের একজনের কথা, সাহাবায়ে কেরামের একজনের কথা। আচ্ছা, কেমন কথা একটু বুঝে, 2-1 মিনিট বেশি হচ্ছে। ধরেন আমাদের মাস্টার সাহেব বলবো যে এখন রাত্রি, এখন এটার কোনো সাহাবায়ে কেরাম দ্বিমত পোষণ করেন নাই, তাহলে এটা কি মানার যোগ্য? তো অযৌক্তিক, আপনারা এটা তো অযৌক্তিক রাত্র দিনের, কিন্তু আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের একজন বলছেন যে রাসূল এই কাজটা করছেন, কোন সাহাবী এটাতে প্রশ্ন তোলেন নাই, তাহলে কি এটাই কি আমল? এটাই কি আমল? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে হিসাব মিলাইছেন, আবু সাঈদ খুদরি সহ তখনকার সাহাবায়ে কেরাম এটাকে গ্রহণ করে নিয়েছেন, এটাই আমাদের জন্য দলিল। কি তাই গম দিয়ে যদি আদায় করেন, আদায় কি হয়ে যাবে। এখন ওই দোস্তরা কয় টাকা দিয়ে আদায় হবে না, কি দিয়ে আদায় করতে হবে? রাসূল খাদ্য দিয়ে আদায় করছেন, খাদ্য দিয়ে আদায় করতে হবে। কি দিয়ে? খাদ্য দিয়ে আদায় করছেন, খাদ্য দিয়ে আদায় করতে হবে। আচ্ছা, তাহলে ওই দোস্তরা আরেকটা কথা বলে, রাগ করেন না, বলে যে বাংলাদেশ বাংলা ভাষাভাষী, খুতবাটা জুমার খুতবা বাংলা হওয়া দরকার। শোনেন নাই মনে হয়? এমন কথা শোনেন নাই? জুমার খুতবাটা বাংলা হওয়া দরকার। তো কেন? বাংলা ভাষাভাষী আমরা বাংলায়। তাহলে রাসূল তো আরবিতে বলছে, তো এখন রাসূলের ওই কথা কই গেল যে রাসূল আরবিতে দিছে তুমি আরবিতে দাও? ফাজলামি মারাও মিয়া। রাসূল খাদ্য দিয়ে দিছে, তুমি খাদ্য দিয়ে দিবা, এটা যেমন যুক্তি দিতে পারো, তো ওই যুক্তি তখন কোথায় যায়? রাসূল আরবিতে খুতবা দিছে, তুমি আরবিতে দাও, ওই যায় যুক্তি। ও যখন আমার পক্ষে তখন এটা যুক্তি, এটা ঠিক আছে, বাবা এটা ভালো, যখন আমার বিপক্ষে তখন এটা মানা যাবে না, ফাজলামি বাদ দাও। হ্যাঁ, ইসলাম কি ইসলামের জায়গায় রেখে না। তাহলে ওই যে খাদ্য দিয়ে যদি সদকাতুল ফিতর আদায় করেন, আমাদের দেশে খেজুর কি অ্যাভেলেবেল খাদ্য নাকি কঠিন জিনিস? রমজান মাস আইলে তো সোনার হরিণ, লেবু আর খেজুর। তো যদি আপনি খেজুর দিয়ে যান, সদকাতুল ফিতর দেন, কোনো সমস্যা নাই। ধরেন আমার এই মুয়াজ্জিনের সদকাতুল ফিতর সবাই দিয়েছেন, খেজুর 1 মণ হয়েছে, এখন এটা কি ঈদের দিন বেচা যাইব? কিনবো কেউ? রমজানের পরে খেজুর কেউ খায়? এই বেলায় এই খেজুর দিয়ে করবো কি? বলেন না, খেজুর দিয়ে করবো কি? অথচ সদকাতুল ফিতর দেওয়ার কারণ কি? যে অসহায় মানুষ সেও যেন আমার আর আপনার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। কি এটা হলো সদকাতুল ফিতরের বিধান। এখন আপনি খেজুর দিলেন, জব দিলেন, আটা দিলেন, কিশমিশ দিলেন, ওই বেটার বাড়িতে বোর হয়ে গেল, কিন্তু ঈদের দিন সেমাই কিনার টাকাটা তার পকেটে, গোস্ত কিনার টাকা তার পকেটে, কিন্তু একটা পালক পোশাক কিনবে, পোশাক কিনার টাকা নাই। আচ্ছা, এই যে বললাম আপনার কথা মেনে নিলাম, আপনি খাবার দিয়ে সদকাতুল ফিতর আদায় করবেন, এই খাবারের যেই ইয়াগুলো আছে, কিশমিশ এই সেই আছে, এগুলো আপনি সাধারণভাবে বিক্রি করা যায় না। বাজারে নিয়ে বসলেও কেউ এগুলো সাধারণভাবে কেউ কিনে না। আর 10 জন 10 আইটেমের দিবে, একসাথে যখন একত্রিত হয়ে যাবে কেউ নেয় না। বিক্ষুকের চাল সবাই কিনে, ভিক্ষার চাল সবাই কিনে, সবাই কিনে না। তাহলে এটা হয়ে যাবে এমন। সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করা যায়, এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে চাহিদা অনুযায়ী টাকা দিয়ে আদায় করাটাই উত্তম। কারণ আপনার চাহিদা পূরণ করতে পারবেন। কি বলেন? চাহিদা পূরণ করতে পারবেন। আপনি দান করলেন, কিন্তু ওই দানটা কাজে আসলো না, কোনো ফায়দা দিব? কোনো ফায়দা দিব। এখন আমাদের যে সমস্ত জাকাতেরও কাপড় পাওয়া যায়, জাকাতেরও শাড়ি লুঙ্গি পাওয়া যায়, জাকাতের জন্য একেবারে অফিস থেকে, কারখানা থেকে বানায়, এই সমস্ত ফাজলামি জাকাত দিয়ে জাকাত আদায় হয় না। জাকাতের কাপড় কিনবে, জাকাতের লুঙ্গি কি, শাড়ি কি, জাকাতের টাকা অপরকে মালিক বানিয়ে দাও, সে এই জাকাতের টাকা দিয়ে তার প্রয়োজন পুরো করবে। জাকাতের শাড়ি আর জাকাতের কাপড়, ওকে 100 কাপড় দিছে, জাকাতের 200 লুঙ্গি দিছে। ইসলামকে ইসলামের অনুযায়ী মানো। জাকাতের বিধান কেন? যে অর্থনৈতিক
অনর্থ যারা স্বাবলম্বী না তাদেরকে স্বাবলম্বী বানানোর জন্য যাকাতের বিধান। এই যে পুঁজিবাদী ব্যবস্থা থেকে ইসলাম সরিয়ে এনে মানুষের মধ্যে সমতা বিধান করার জন্য যাকাত। ইনশাআল্লাহ সময় সুযোগ করে যাকাতের বিধানের ব্যাপারে আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। সদকাতুল ফিতরের ব্যাপারে বললাম, কেউ যদি রাগ করে থাকেন, এই রাগটা আমার ব্যক্তিগত উপরে যদি করেন আমি মাফ চাই, কারণ আমি কথাগুলো কোনো ব্যক্তি আক্রোশে বলি নাই। কার জন্য বলছি বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য বলাতে যদি আপনি রাগ করেন, আমি আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ, আপনি রাগ করেন, কোনো কিছু করেন না। আপনার রাগ করলে আমার রিজিক বন্ধ হয়ে যাবে, এমন চিন্তা করেন না। আমার রিজিকের ফয়সালা আসমান থেকে আসে, এবং আপনাদের এখানে আসার পরেও আমাকে বলা হয়েছে আপনারা যা সত্য দিয়েছেন আমার সত্য ছিল কোরআন এবং হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কথা বলবো, কেউ কোনো কিছু বলতে পারবেন না। এটা দিয়ে আমি ঢুকছি, এবং ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে নাই, কোনো কিছু আমার করার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 2 মিনিটের ভিতরে